সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের মডেলের যে 36 দাগের বীজগণিত অঙ্কটা রয়েছে সেটার সমাধান করে দেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করা যাক। আমি আগে থেকেই অঙ্কটা বসিয়ে নিয়েছি। এখানে প্রশ্ন আছে যে এটা উদ্দীপক দেওয়া আছে। এর মান হচ্ছে x4 - 1, বি এর মান দেওয়া আছে x4 + 1, সি এর মান দেওয়া আছে x³ + 1 এবং ডি এর মান দেওয়া আছে x² - x + 1। এই চারটা মান থেকে আমাদের ক, খ, গ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথমে আমরা ক দাগের যে সমস্যা আছে সেটা নিয়ে কথা বলি। এখানে ক দাগে বলছে এ ইন্টু বি এর বি নির্ণয় করতে, এ ইন্টু বি অর্থাৎ এ ইন্টু বি এর মান নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা আগে এখানে অঙ্কটা বসিয়ে নিই, এ ইন্টু বি। তো এর মানটা এখানে কি দেওয়া আছে সেটা আমরা দেখে নেই। এর মানটা দেওয়া আছে x⁴ - 1, ব্র্যাকেট দিয়ে দিই, মাঝখানে ইন্টু, এবার বি এর মানটা বসিয়ে দিই। বি এর মান এখানে দেওয়া আছে x⁴ + 1। তো আমি সেখানে বি এর জায়গায় লিখলাম x⁴ + 1। এবার আমরা যে গত ক্লাসে 35 দাগের যে ক, খ এবং গ সমাধান করেছিলাম সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক সবগুলাই ছিল। তো সেটা থেকে তোমরা মনে হয় অনেকটা বুঝতে পেরেছো। আজকে এটা আবার আমি বোঝাচ্ছি এবং আগের মতো করে একই কায়দায় আমরা গুণ করে দেখাবো। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথম যে রাশিটা আছে x⁴ - 1 এটার সঙ্গে x⁴ + 1 কে গুণ করতে হবে। তো প্রথমে আমরা একটা একটা করে বসিয়ে নিই। তোমরা খেয়াল করো, প্রথমে এখানে আছে x⁴। এই x⁴ এর সঙ্গে আমাদের পুরো এই রাশিটার গুণ করতে হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলি x⁴ + 1। ব্যাস, এটার সঙ্গে পুরোটার গুণ হয়ে গেল। এবার এখানে আছে মাইনাস, মাইনাস দিলাম। এখানে আছে 1, 1টা বসিয়ে দিই। এবার এই 1 এর সঙ্গে এই পুরো রাশিটার গুণ হবে। তাহলে এটা লিখে ফেলি x⁴ + 1। ব্যাস, এবার আমরা গুণ করি। তো তোমরা আগে জেনেছো গুণের সিস্টেমটা কি ছিল। প্রথম আছে x⁴, এটার সঙ্গে একবার এটার গুণ হবে, আবার এটার সঙ্গে আরেকবার 1 এর গুণ হবে। তাহলে আমরা গুণ করে ফেলি। তো x⁴ যদি আমরা গুণ করি তাহলে কি হবে, x বেজ লিখলাম h, আর এখানে পাওয়ার ছিল 4, এখানে পাওয়ার ছিল 4। আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে 4 আর 4 কত হলো, 8। আচ্ছা, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে গেল। এবার প্লাস x4 এর সঙ্গে আমরা 1 কে গুণ করি, তাহলে কি হবে x⁴। ব্যাস, প্রথমটার সঙ্গে গুণ হয়ে গেল। এবার এইটা মাইনাস। এবার এই 1 এর সঙ্গে ঠিক একই কায়দায় এই 1 এর সঙ্গে একবার x⁴ এর গুণ হবে, আবার 1 এর সঙ্গে 1 এরও গুণ হবে। তাহলে গুণটা কি আসে দেখি। x4 x⁴ তার সাথে 1 গুণ করলে x⁴ থাকে। আর এখানে প্লাস, এখানে কিন্তু প্লাস দেওয়া যাবে না, বিষয়টা খেয়াল করতে হবে যে
ওই যে ওয়ানের আগে মাইনাস রয়েছে, ওয়ানের আগে মাইনাস থাকার ফলে এই মাইনাস যখন গুণ হয়ে যাবে তখন ভিতরের চিহ্নটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে। কারণ কি, এই প্লাস এবং এই মাইনাস গুণ করলে তখন মাইনাস হয়ে যায়, আর একের সঙ্গে এক গুণ করলে এক এককে এক, ব্যাস আমাদের গুণ হয়ে গেল। এবার পরের লাইন আমরা দেখছি এখানে এক্স টু দা পাওয়ার 8, এই এক্স টু দা পাওয়ার 8টা কিন্তু এই লাইনে এখন আর কোথাও নাই, সুতরাং এটা যা আছে তা বসে যাবে। এবার দেখো এই এক্স টু দা পাওয়ার 4 এবং এক্স টু দা পাওয়ার 4 দুইটা একই রকম জিনিস আছে, এখানে একটার আগে প্লাস একটার আগে মাইনাস। তো একই জিনিসের আগে যদি একটা প্লাস এবং একটা মাইনাস হয়ে যায় তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি। এবার এখানে আছে কি -1, তো -1টা আমরা বসিয়ে দিই, -1 আমাদের মান কিন্তু নির্ণয় করা হয়ে গেছে, খুব সহজ। এটাকে আমি লিখতে পারি এই যে সমাধানটা করলাম, এটা কিন্তু আরো একটা বিকল্প পদ্ধতি ব্যবহার করা যায় সূত্র প্রয়োগ করে। তো সূত্র প্রয়োগ করে আমি এই বিষয়টা পরে নিয়ে আসছি, আপাতত আমরা এইভাবেই সমাধান করি। এবার আমরা আসি খ দাগে। খ দাগে আমাদের কি আছে আমরা অঙ্কটা লিখে নেই। খ দাগে দেওয়া আছে এ ইন্টু ডি নির্ণয় করো। তো এ ইন্টু ডি ঠিক আগের মতো, ক দাগের মতো আমরা কি করলাম, এখানে এ এর মানটা বসিয়ে দিই। এর মানটা এখানে ছিল এক্স টু দা পাওয়ার 4 মাইনাস 1, এক্স টু দা পাওয়ার 4 মাইনাস 1 লিখলাম, এটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, মাঝখানে ইন্টু আছে, ইন্টু বসিয়ে দিলাম। এবার ডি এর মানটা বসিয়ে দেবো। ডি এর মানটা এখানে কি আছে, ডি এর মানটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো আমরা এটাই লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ব্যাস। এবার আমরা ঠিক আগের মতো করে গুণ করে দেব। তো কি করতে হবে এখানে, সরি, প্রথম যে রাশিটা আছে এই রাশির সঙ্গে পরের রাশিটার গুণ করতে হবে। তো গুণ করার সিস্টেমটা একই, আমি তো আগে তোমাদেরকে বলে দিয়েছি। সেটা হলো প্রথমে এটার সঙ্গে সবার গুণ করে দিই। তাহলে লিখলাম এখানে এক্স টু দা পাওয়ার 4, প্রথমে এটা লিখে নেই এক্স টু দা পাওয়ার 4, তার সঙ্গে পুরো রাশিটা গুণ করে দেই, সেখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ব্যাস। এক্স স্কোয়ারের সাথে পুরো রাশিটার গুণ হয়ে গেল। এবার মাঝখানে আছে মাইনাস, মাইনাস বসিয়ে দিই। এবার 1 এর সঙ্গে আমার এই পুরো রাশিটার গুণ হবে, তাহলে এটা লিখে দেই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ব্যাস হয়ে গেল। এবার আমাদের গুণ করার পালা। তো আমি আগেই বলেছি গুণ করার সিস্টেম কি, প্রথমে এক্স টু দা পাওয়ার 4 আছে, এটার সঙ্গে এখানে সবার গুণ হবে, একবার এটার সঙ্গে এটা গুণ হবে, তারপরে এটার সঙ্গে আবার এটার গুণ হবে, এটার সঙ্গে আবার এটা গুণ হবে। তাহলে গুণটা করে ফেলি। এখানে এক্স টু দা 4 এর সাথে এক্স স্কোয়ারে গুণ করলে কি হবে, এক্স, এখানে 4টা এখানে 2টা, মোট 6টা। এবার মাইনাস, এখানে এক্স টু দা পাওয়ার 4 আছে, এখানে এক্স এর উপরে কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার না থাকলে এটাকে মনে মনে 1 ধরে নিতে পারি। তাহলে গুণ করার সময় কি হবে, এখানে এক্স এর পাওয়ার 4টা, এখানে এক্স এর পাওয়ার 1টা, মোট হচ্ছে এক্স এর পাওয়ার 5টা, এক্স টু দা পাওয়ার 5, ব্যাস। এবারে প্লাস, এবার ওয়ানের সাথে যদি আমরা এক্স টু দা পাওয়ার 4 এর গুণ করি তাহলে যা আছে তাই হয়ে যাবে। এবার এখানে মাইনাস, আমি আগেই বলে রাখি এই ব্র্যাকেটের বাইরে এখানে 1 আছে, 1 এর আগে একটা মাইনাস আছে, এই মাইনাস যদি থাকে তাহলে এই গুণ করার সময় এই ভিতরের চিহ্নগুলো সব উল্টো হয়ে যাবে। এটা কিন্তু আমি আগেও বলেছি, আজও বলছি, যদি ব্র্যাকেটের আগে কখনো মাইনাস থাকে তাহলে গুণ করার সময় ভিতরের চিহ্নগুলো যা আছে তা উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো কি হলো, এক্স স্কোয়ার এক কে এক্স স্কোয়ার, এখানে মাইনাস হয়ে যাবে প্লাস, এক্স এক কে এক্স, এখানে প্লাস,
হয়ে যাবে মাইনাস 1 1 কে 1, ব্যাস গুণ হয়ে গেল। এবার আমরা দেখি কি কি আছে। এখানে x⁴ একটাই আছে, এই লাইনে আর নাই, সুতরাং এটা কারোর সাথে যোগ বিয়োগ করা সম্ভব না। এখানে আছে x⁵, এই লাইনে কিন্তু আর একটাও নাই, সুতরাং এটা একাই আছে, এটা বসে যাবে। এখানে আছে x⁴, এই লাইনের ভিতরে কোথাও x⁴ আর নাই, সুতরাং এটা যা আছে তাই বসে যাবে। এটাও তাই, এটাও তাই, এটাও তাই, সুতরাং এখানে আমরা একেবারে লিখতে পারি অ্যান্সার। তো আমরা একে একে ক এবং খ দুটি সমাধান করে ফেললাম। এবার আমরা আসি গ দাগে। গ দাগটা আমাদের কি আছে দেখি। গ দাগের আগে অঙ্কটা লিখে নেই। গ দাগে আছে এখানে, এখানে গ দাগে দেওয়া আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে দেওয়া আছে প্রমাণ করো যে c/d = x+1। তাহলে আমরা আগে এখানে অঙ্কটা লিখে নেই। প্রমাণ করো যে c/d = x+1। তো আমরা এই ধরনের অঙ্ক আগে একটা করেছি। 35 দাগের একটা সমস্যা এরকম ছিল যে এখানে প্রমাণ করতে বলছে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে সমানের বাম পাশে যেটা আছে এটাকে আমরা বলবো বাম পক্ষ, আর সমানের ডান পাশে যেটা আছে এটাকে ধরবো ডান পক্ষ। বাম পক্ষ, ডান পক্ষ। তো আমরা এখানে একটা কাজ করি, এই বাম পক্ষকে ক্যালকুলেশন করি, এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করে যদি ডান পক্ষ মানের সাথে মিলে যায় তাহলে আমাদের এটা প্রমাণ করতে পারবো, আর নইলে পারবো না। তো বাম পক্ষ লিখে নেই। বাম পক্ষ, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি বাম পক্ষ, অথবা এটাকে আমরা ইংরেজিতে LHS এটাও লিখতে পারি। তো বাম পক্ষ সমান কি হলো? c/d। তাহলে c/d লিখে নিলাম। এবার এখানে সি এর মান বসিয়ে দিই। তো দেখো উপরে উপরে একটা মান কিন্তু আমার দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এখানে সি এর মান দেওয়া আছে x³ + 1। তো আমরা তাহলে এখানে লিখে নেই সি এর মানটা আছে x³ + 1 ব্র্যাকেট দেই ডিভাইডেড ডি। তো আমরা ডি এর মানটা দেখি কি আছে উপরে। এখানে ডি এর মান ছিল x² - x+1। তাহলে ওটা লিখে নেই x² - x+1, ব্যাস লিখে নিলাম। এবার আমরা ক্যালকুলেশন করি। তো যেহেতু এখানে দেখছো যে এখানে মাঝখানে ডিভাইডেড হয়েছে, তাহলে আমরা এইভাবে না করে যদি আমরা অন্যভাবে লিখি, প্রথম যে রাশিটা আছে সেটাকে উপরে লিখলাম, আর এই ডিভাইডেড থাকার কারণে এটাকে আমরা পরের যে রাশিটা আছে এটাকে আমরা নিচে লিখতে পারি x² - x+1। এবার একটা সূত্র আছে, এই x³ + 1 এটাকে আমরা একটা সূত্রে বসাতে পারি। সূত্রটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ডান পাশে লিখছি সূত্র। সূত্র কি আছে আমরা জানি, আমরা জানি তো আমরা কি জানি? আমরা জানি যে একটা সূত্র আছে a³ + b³ সমান a + b ইন্টু, একটা সূত্রটা লিখে নেই। একটা সূত্র আমরা জানি যে a³ + b³ সমান a + b ইন্টু a²
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই তো এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই নিচের সমাধানটা করতে পারি। তোমরা সবাই খেয়াল করে দেখো, এখানে এক্স কিউবকে আমরা এক্স এর হোল কিউব করতে পারি, আর ওয়ানকে আমরা ওয়ানের হোল কিউব করতে পারি। আর নিচে এখানে যা আছে সেটাকে বসিয়ে দেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন দেখো এখানে এই প্রথমে এক্স এর হোল কিউব আছে, এটাকে আমরা মনে মনে এ ধরে নেব, আর ওয়ানের হোল কিউবকে ওয়ানকে আমরা বি ধরে নেব। তাহলে যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরে নেই, তাহলে আমাদের ফর্মুলা আসবে কি, এ কিউব প্লাস বি কিউব। সুতরাং এখানে যে সূত্রটা আছে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব প্লাস বি কিউব, এটার সূত্র কি, আমি আর একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তো কিভাবে, তো এইটার এটার বাকি অংশ আমি উপরে যাচ্ছি, ডান পাশে চলে যাচ্ছে, এখানে যাই, ওখানে আছে এক্স, এই লাইনটা আমি আবার একটু উপরে লিখে নেই যে এক্স এর হোল কিউব প্লাস ওয়ান এর হোল কিউব বাই, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এই লাইনটা কিন্তু আমাদের এই নিচে ছিল, এখানে নিচে ছিল, আমরা এটাকে আবার উপরে লিখে নিচ্ছি। তোমাদের এখানে যেহেতু নিচে জায়গা নাই, আমরা ডান পাশে উঠাই নিচ্ছি এটা, এই লাইনটা আবারও লিখলাম। এবার আমরা খেয়াল করি, সূত্র সহ খেয়াল করি। তো প্রথম এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে কি আসছে, এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি আছে, এখানে আছে এ প্লাস বি। তাহলে আমরা সূত্র অনুসরণ করে লিখি এ প্লাস বি, তাহলে এখানে এ হচ্ছে এক্স প্লাস, এখানে হচ্ছে প্লাস, এখানে বি, এই যে বি আছে, বি মানে এখানে ওয়ান, ওয়ান বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আছে এ স্কোয়ার, তো আমাদের এখানে এ ছিল এক্স, তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার, তারপরে মাইনাস দিলাম মাইনাস, তারপরে হচ্ছে এ দিলাম এ, এ মানে কি, এখানে এ মানে হচ্ছে এখানে এক্স, এক্স বসিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে বি, বি মানে এখানে ওয়ান, ওয়ান বসিয়ে দিলাম। তারপরে কি প্লাস, প্লাস, তারপরে বি কিউব, বি মানে এখানে ওয়ান, তাহলে ওয়ানের কিউব হবে, সরি ওয়ান স্কোয়ার হবে। তো ব্র্যাকেট বসিয়ে দিই, আর নিচে যেটা ছিল সেটা আমরা বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। পরের লাইন দেখো, এইটাকে যদি আমরা আবার একটু গুণ করে দিই কি আসবে, এখানে এক্স প্লাস ওয়ান আছে, ওটা বসিয়ে দিলাম, এখানে এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার এক্স এবং ওয়ানকে যদি গুণ করি তবে এক্সই থাকবে, আর এখানে প্লাস ওয়ানের স্কোয়ার মানে কি, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই থাকে, ব্যাস। এবার নিচে যা আছে সেটা আমরা দেখে দেখে বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার দেখছি আমরা যে এইখানে উপরে আহ, একটা রাশি কিন্তু পেয়ে গেছি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, যে রাশিটার সাথে নিচের রাশিটার মিল আছে কিন্তু এখানে। তো মিল থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, দিয়ে এটাকে কেটে দেবো, আমরা ওটাকে আমরা কেটে দেবো। তো কাটাকাটি করার পরে আমাদের কি থাকলো, এখানে থাকলো এক্স প্লাস ওয়ান। দেখো তো, এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এক্স প্লাস ওয়ান। এই এক্স প্লাস ওয়ান আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, দেখো ওই উপরে, একটু খেয়াল করি আমরা সবাই, গোয়া দাগে, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, নিচে গোয়া দাগ লেখা আছে, এই এখানে খেয়াল করো সবাই। গোয়া দাগে আমাদের বলেছিল যে প্রমাণ করো যে সি ডিভাইডেড ডি ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তো আমরা সি ডিভাইডেড ডি কে এখানে ক্যালকুলেশন করে মানটা এভাবে পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান। সুতরাং ডান পক্ষের সাথে এক্স প্লাস ওয়ান মিলে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব, অতএব বাম পক্ষ
সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছে, তাহলে এখানে লিখবো প্রমাণিত, প্রমাণিত, ব্যাস। এটাকে যদি তোমরা কেউ বাংলায় না লিখে ইংরেজিতে লিখতে চাও, তাহলে সেটা লিখতে পারো। বাম পক্ষকে ইংরেজিতে আমরা লিখতে পারি এল এইচ এস, ডান পক্ষকে আমরা ইংরেজিতে লিখতে পারি আর এস এইচ। আর এই প্রমাণিত, এটার ইংরেজি হচ্ছে পি আর ও ভি ইডি, প্রুভড। ব্যাস। মোটামুটি আমরা 36 আগের 3টা সমস্যা ছিল, সমস্যাগুলো সমাধান করলাম। আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। আর তারপরেও যদি কেউ কারো বুঝতে বাকি থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি পরবর্তীতে এটা নিয়ে আবার কথা বলবো। আর এখানে অধ্যায় দিতে হবে। একটা বিষয় বলি, এই অধ্যায় এই চিহ্নটা কিন্তু আমরা অনেকেই একটু আন্দাজে দিয়ে দিই। অবশ্যই অধ্যায় দিতে গেলে নিচে কিন্তু 2টা দিতে হবে, উপরে একটা থাকবে। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তো ঠিক আছে, আজকের এই পর্যন্তই। ততক্ষণে মানে কি বলবো, আজকে আরো ভিডিও দিবে ইনশাল্লাহ, তোমরা দোয়া করো আমার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।